সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আগের দিন তো দেখিয়েছিলাম আমরা নেহারি দিয়ে খেয়েছি রুটি, আর সেই নেহারি কিছুটা রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আবার খিচুড়ি রান্না করে নিচ্ছি। প্রথমে আমি চাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচ দিয়ে, আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে খিচুড়ি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন নিয়েছি, আর এই নেহারিগুলো রয়ে গিয়েছিল, এগুলো দিয়ে রান্না করব। এই তো সব কিছু দিয়ে নেহারি দিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর খিচুড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল খিচুড়িটা বলার বাহিরে। এখানে খিচুড়ি বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে তারপর খিচুড়িটা বাগার দিয়ে দেবো। খিচুড়ি বাগার না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এই তো আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। এই খিচুড়িগুলো বেড়ে নিয়েছি, দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছি আমরা এই খিচুড়িগুলো। এখন প্রায় 12:30টার মতো বাজে। আমরা খিচুড়ি রান্না করে কেউ উপরে যায়নি, সবাই কিন্তু বাহির যে চুলা পায় সেখানে আমাদের একটা চৌকি ছিল, সেই চৌকির মধ্যে বসেই অনেক মজা করে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আর সাথে ছিল আমের আচার দিয়ে খিচুড়ি খেতে আরও বেশি মজা লাগে। এই আচারগুলো আমার মা নিয়ে এসেছিল, আম দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর শুকনা মরিচ দিয়ে আচারটা বানানো হয়েছে। খিচুড়ির সাথে কিন্তু একবার জমে গিয়েছে, আচারের সাথে অনেক বেশি মজা করে খিচুড়িটা এখন খেয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।